3 নম্বর বনাম 115 নম্বর দল। কাগজ কলমে লড়াইটা ছিল একেবারেই অসম, কিন্তু মাঠের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পাত্তাই দিতে চাইল না লড়াকু মৌরিতানিয়া। ঘরের মাঠে 2-1 গোলের জয় পেলেও শেষ মুহূর্তের গোল হজম আর ফিনিশিংয়ের অভাব নিয়েই মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। বুয়েন্স আইরেসের লা বম্বোনেরা স্টেডিয়ামে শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। ম্যাচের 17 মিনিটে নাহুয়েল মলিনার ক্রস থেকে এনজো ফার্নান্দেজ গোল করে স্বাগতিকদের এগিয়ে নেয়। 32 মিনিটে ডি বক্সের বাইরে থেকে চমৎকার এক ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ তুর্কি নিকো পাজ। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল। বিরতির আগ পর্যন্ত 2-0-তে এগিয়ে থাকা আর্জেন্টিনা তখন দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চিত্র। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাসে ভাসিয়ে বিরতির পর মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দি পল। কিন্তু মৌরিতানিয়ার জমাট রক্ষণ আর শারীরিক ফুটবল মেসিদের জন্য দেয়াল হয়ে দাঁড়ায়। 54 মিনিটে মেসির চেনা বা পায়ের বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো ম্যাচের শেষ দিকে আক্রমণের ধার বাড়িয়ে আর্জেন্টাইন রক্ষণকে কাঁপিয়ে দেয় আফ্রিকান দলটি। 89 মিনিটে বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ নিশ্চিত গোল বাঁচালেও যোগ করা সময়ে 4র্থ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। জটলার ভিতর থেকে জর্ডান লেফোর্টের নিখুঁত শটে গোল হজম করে আর্জেন্টিনা। অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়নদের জালে বল জড়িয়ে ইতিহাস গড়েন লেফোর্ট। শেষ মুহূর্তের এই ধাক্কা জয়ের আনন্দে বড় এক অস্বস্তি যোগ করেছে। পুরো ম্যাচে মাত্র 4টি শট পোস্টে রাখতে পারা আর্জেন্টিনার জন্য ছিল একরকম দৈন্যতার। আগামী 1 এপ্রিল জম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে এই জড়তা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ স্ক্যালোনির শিষ্যদের সামনে। মামুনুর রহমান, নিউজ 24।